ও আমার কলিজার ফাতেমা, আমি তোমার বিয়ে দিলাম গরিব ছেলে আলীর সঙ্গে। ফাতেমা, ওরে আমার জগৎ জোড়া আমার কলিজা কাটা ফাতেমা, এমন কথা বলো না স্বামী দুঃখ পাবে, কষ্ট পাবে। এমন কথা বলো স্বামী ব্যথা পাবে। স্বামী যদি ব্যথা পায়, আমি তো আমার বাবার কি কান পেতে শোনো, আমার আল্লাহ দুঃখ পাবে। খবরদার স্বামীকে যেন ব্যথা দিও না। কে বলে দিলেন? আমার বিশ্ব নবী। কেন? স্বামীর সঙ্গে ভালো ঘর করো। খবরদার গরিব বলে যেন অবহেলা করো না, গরিব বলে তুচ্ছতা শিলা করো না। আমি তোমার আব্বা বলে দিচ্ছি, আমার আল্লাহ দুঃখ পাবে। আর আমাদের কি হচ্ছে সংসারে একটু খোঁজলে দেখেন না বাবা, যত মাল বাড়তেছে মানে টাকা, যত টাকা বাড়তেছে তত অশান্তি, যত টাকা বাড়তেছে তত অশান্তি। কেন? আগে ছিল সাইকেল ঘড়ি আনতে দিলে কাজ মিটে যেত, এখন সব মালে যাচ্ছে। বলতে 30, 40, 50 বলে না। সেদিন একজন বলতেছে, বলে বাবা আমার দাড়ি রয়েছে, আমি নামাজ কালাম পড়ি, আমার একটা ছেলে, আমি কিছু লোবো না। মাথা খারাপ, আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ ডাকি, আমি লোবো না। ওসব ধারে পথ বই নেই। তবে অমুক জায়গাতে লোক এসেছিল 60,000 বলে গেছে। বলছি 60,000 বলি? হ্যাঁ, কত বড় সর্বনেশ দেখো দিন। হ্যাঁ, তার মানে দর তুলে গেলেন। চিন্তা করে আজকের কোথায় আমরা। হ্যাঁ, ওই বাংলাদেশ ময়জুদ হামিদে হুজুর আছে, ছিলেন আমার বসে কাল্লাম, আর ও একদম বলে না মহব্বতের খাদেম। ওই বাংলাদেশে একজন মেয়ে ছেলে গেছে, হুজুর একটা তাবিজ দেন দিন, আমার স্বামী ডেলি মারে, খোদা 30 দিন মারে, একটা তাবিজ দেন দিন। বলতে মা আমি তো তাবিজ দেই না, আমি পানি পড়া দেই। বলতে হুজুর হবে ও? বলতে কেন মা হবে না কেন? তো বলতে সে সকালে মারে, দুপুরে মারে, রাত্রি মেরে শোয়। হুজুর এমন তাবিজ দেন ওর হাত যেন অবাস হয়ে যায়, ওদের না তোলে আর। তা হুজুর বলছে মা আমি একটু পানি পড়া দেবো, শুধু পানি পড়ায় কাজ হবে। তো বলতে তবে দেন। 1 গ্লাস পানি লেছে, হুজুর ফুঁক দিয়ে দিয়েছে, বলছে মালে যাও। তো হুজুর কি করবো বলেন? তোমার স্বামী কি করে মা? বলতে মাঠে খাটে। তো বলতে কাল সকালবেলা তোমার স্বামী যখন মাঠে যাবে, তুমি 1 কুলি মানে সংসারের কাজ টাজ গোছাবা, সব রেডি করবা। গরু আছে মা? বলে আছে। জামনা কাটবা, একবার ভাত টাত খুলে রেডি করে, গামছা পানি লুঙ্গি সব রেডি করে, আমি আশপাশ করেছি 1 কুলি পানি থাকবা। যতই তোমার স্বামী ডাকুক উত্তর দেবা না, পর্যন্ত তোমার স্বামী গোসল করেছে তুমি পানি খেতে পারবা না, আর যদি খাও খেতে মরে যাবা। বলতে হুজুর এই যে কড়া পানি, এরম পানি তো কেউ দেয়নি যে পানি খালি মরে যায়। বলছে মা আমার পানিটা একটু কড়া। হুজুর কদিন করবো? বলতে 1 মাস। মোটামুটি নিয়ে গেল। এইবার স্বামী সকালবেলা মাঠে গেছে, ইনি এইবার জামনা পানি কাটা সব সংসারের কাজ গোছানো রেডি করলো। করার পরে এইবার ভাত খোলা, লুঙ্গি, গামছা, তেল, আপনার বুঝেছে না পাকা পান, চিরুনি, আয়না সব রেডি করে যেই স্বামী আশপাশ হবে 1 কুলি পানি লে ঘরের কোনায় চুপ করে এসে এবারে স্বামী বাড়ি এসছে, গোয়াল ঘরে গরু চলে গেছে, ডাকতেছে কই আরা, কই কই আরা, কোথায় গেলি? পাঁচল লোবো। বউ তখন বলতেছে পানি গালে, তার আর কি বলবো, নইলে বলতুম, ও তো ঘরের মধ্যে। তো কিছুক্ষণ পরে বেশ গোয়াল ঘরে যখন উঠে গেছে গরু, যে দেখে জামনা কাটা রেস। এবার এসে দেখে বারান্দায় বিছানা পাতা, ভাত খোলা। ও বাবা, লুঙ্গি গামছা রেডি, তেল রেডি। স্বামী তখন বলতে বাজ একটু কাজ করে, যে এরকম তো কাজ কোনোদিন করে না। এইবার তাড়াতাড়ি করে গোসল করে এসে ভাতের বাসন আগলা করে দেখে একদম সব তরি তরকারি রেডি, ভাত খাবে। ডাকতেছে কই আরে, কোথায় গেলে? তুই এরকম করলি তোর মারি। বউ তখন বলতে কাজ হচ্ছে যে 1 কুলিতে কাজ হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে 1 কুলি নিচে আর কাজ। হ্যাঁ, এখন না খেলি তো বউ খেতে পারতেছ না, খেলি তো মরে যাবে। আর শুধু উঁকি মেরে দেখতে কখন খাবে। যেই বুঝতে পেরেছেন না, 1 গাল ভাত যেই খেয়েছে, আর উনি পানিটা খেয়ে মোটামুটি দরজা খুলে পাশে এসে স্বামী বলতে চাই বস, পাশে বস, তুই এরম করলি তোর কোনোদিন মারি, 1 বাসনে খা। বউ বলতে ভালো কাজ হয়েছে। হ্যাঁ, এ তো 2 দিন 2 কুলি লোয়া লাগবে না, 1 কুলিতে কাজ। তো মোটামুটি সবটাখানি করতি না করতি, বুঝতে পেরেছেন, একদম স্বামী করছি। এইবার সেই পানির গ্লাস লেগেছে, হুজুর এই কি পানি পড়া হুজুর? বলতে কেন মা কাজ হয়নি? বলতে কাজ সবে 1 কুলি লিচি, তাতে কাজ।
সে স্বামী আর কিচ্ছু বলে না, এক পাতে খাওয়ায়। হুজুর কি পানি পড়া, কত তালা করে পান্তি ফেলেছি, কোনো কাজ হয়নি। হুজুর কত তাবিজলে বালিশের মধ্যে দিচ্ছি, কাজ হয়নি, সবে এক কুলি নিচ্ছি, তাতে কাজ। হুজুর কি পানি পড়া। হুজুর বলছে মা ও তোমার থুবনি পড়া, যেখান থেকে তুমি মুখ বন্ধ করেছো সেখান থেকে তোমার স্বামী ঠিক হয়ে গেছে। তুমি মুখ বন্ধ করেছো, ও স্বামী বন্ধ করেছে। তুমি মুখ চালাতে, ও স্বামী চালাতে। বুঝতে পেরেছেন কথা? দুই একটা মেয়ে ছেলে আছে, ভাব স্বামী যদি এক কথা বলে, বউ তিন কথা বলে, আছে না? সেই জন্য বলছি মা বোনেরা যদি আশপাশে থাকো, একটু কান খুলে শোনো কথাগুলো। তোমরা একটু ভালো হও মা, তোরা ভালো হলি জগৎ ভালো হবে। 33% মেয়ে ছেলে সব এখন পেরাত্তি বাপ, 33%। আমি একদিন রাত 12টার সময় মিলাদ শরীফ সেরে বাড়ি যাচ্ছি, দেখি যে বলি না আমার একটা আত্মীয় ভাবি সম্পর্ক হয়, রাস্তায় দাঁড়িয়ে রে, রাত তখন করে 11টা। আমি মোটর সাইকেল আর আলোয় দেখি মেয়ে ছেলে, হঠাৎ যেন মনটা চমকে গেল। হাত ছাউনি দিয়েছে, দাঁড়ান। কে এত রাতি? তো আমি ফেরাচ্ছি, একটু দোয়া করবে। আমি বলছি সে ভাই কই? তো বলতে ভাই শুয়ে রে। আর তো ওরা কারা? তো বলতে আমার সাথী। রাত 12টার সময় সাথীলে ঘুরতেছে, আর ভাই ঘুমোচ্ছে বাড়ি। খোদা এমনি পানি ধরছে বা এমনি পাকা দাম ঘরে আসতেন না। আব্বা কোথায় আজকে রে? তাই বলছি আমরা যেমন আজকে হয়েছি, আল্লাহ তার বিপরীত কাজ করছে। দুঃখ নেবেন না বাবা, একটু ফিরুন, একটু আসুন। আজকের আমরা কোথায় যে কথা বলছিলাম, আমার দয়াল নবীর কন্যা ফাতেমা আজ যখন বিয়ে দিলেন, ফাতেমা স্বামীর ঘরে গেল, স্বামীর ঘরে চলে যান। আল্লাহর নবীর কন্যা ফাতেমার গর্ভে আল্লাহ দুটো আওলাদ দান করেছিলেন, একটা নাম হাসান, অপরের নাম হলো হুসাইন। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবি যখন বাড়ি রইলেন, মদিনার এক বাসা গেছে, বলে নবী গো আমি কন্যা দায় করেছি, মেয়ে বিয়ে দেবো, 200 টাকা আমাকে দান করুন, 200 টাকা আমাকে দিন, আমি কন্যা দায় মেয়ে বিয়ে দেবো। আমার নবী দেখে বলে মদিনার সাহাবী আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোমার এখন কি দেবো? তবে তুমি আমার কন্যা ফাতেমার বাড়ি চলে যাও, যে বলো তোমার আব্বা পাঠিয়েছে 200 টাকা দিতে, আমার ফাতেমা তোমার 200 টাকা দে। মদিনার সাহাবী গুটি গুটি পায় ফাতেমার বাড়ি চলে গেলেন। দরজা নক করেন ফাতেমা, ও ফাতেমা তো জোহরা, ও হাসান হোসেনের মা, আমি মদিনার সাহাবী এসেছি, আব্বার দরবার থেকে 200 টাকা আমার দাও, আমি মেয়ে দিয়ে দেবো। ফাতেমা আমার দয়ার নবীর কন্যা, হযরত আলীর বিবি, হাসান হোসেনের মা ঘরের ভিতরে কেঁদে বলে, ও মদিনার ভাই, ও মদিনার সাহাবী, চলে যান চলে যান, ফিরে যান ফিরে যান, আমি টাকা দিতে পারবো না, আমি টাকা দিতে পারবো না। আমার আব্বার কানে কানে বলবে আমার সংখ্যা অবস্থা ভালো না, আমার বাচ্চাদের 3 দিন খাওয়া না, আমার 3টে দিন নুন জ্বলে না। আমার আব্বার কানে কানে বলবেন, মদিনার যেন কোনো লোক না শোনে, তাহলে আমার আব্বার দুঃখ পাবে। মদিনার সাহাবী চলতে লাগলেন, পথের মাঝখানে আলীর সঙ্গে দেখা, সালাম কালাম হয়ে গেল। সালাম হওয়ার পরে বললেন, ও মদিনার সাহাবী, মনটা মলিন করে কোথায় চলেছো? বলে আলী রে, আপনার বাড়ি গিয়েছিলাম, 200 টাকার দরকার, নবী পাঠিয়েছেন, আপনার বিবি ফেরত দিল, টাকা দিল না। বলে চলুন চলুন চলুন, আমি আলী বলছি টাকা দেবো, কোনো অসুবিধা নেই। বারান্দায় বিছানা করে আলী বসতে দিলেন, ঘরের মধ্যে চলে গেলেন। ফাতেমা, ও নবী কন্যা ফাতেমা, আমি তোমার স্বামী বলছি, তুমি দেরি করো না। মদিনার সাহাবী এসেছে আমাদের দ্বারে, 200 টাকা দাও, টাকা না দিতে পারলে আমার হাবিবুল্লাহ আমাদের দিকে তাকাবেন না। কি ভালোবাসা, স্বামী স্ত্রী কি মহব্বত। ফাতেমা ফাতেমা 200 টাকা দাও। মদিনার সাহাবী এসেছে, ফেরত দিও না, টাকা দাও, জলদি করে দাও, ও মেয়ে কন্যা দায় পড়েছে, মেয়ে বিয়ে দেবে। ফাতেমা স্বামীর পা দুখানা জড়িয়ে ধরলেন, স্বামীনি দুঃখ দেবেন না, স্বামীনি ব্যথা দেবেন না, স্বামী মনে কষ্ট দেবেন না। আল্লাহর কসম করে বলি, আমার ঘরে কোনো টাকা নেই, টাকা যদি থাকে 3 দিন বাচ্চা দুটোর খাওয়া না, আমি মা কেমন করে গোপনে রেখেছি। হযরত আলী আমার নবীর জামাই জারজার করে কেঁদে বলে, ফাতেমা তুমি পা ছাড়ো, কার
কারণ নবীর রক্ত তোমার মধ্যে আছে, আর নবীর মেয়ে তুমি পাছাড়ো, ও ফাতেমা পাছাড়ো, ও নবী নন্দিনী পাছাড়ো, আর পাদরে কেঁদো না, কেঁদো না, আমি আলী টাকার ব্যবস্থা করব। ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই কোলাকুলি করে শুয়ে আছে। হযরত আলী দেরি না করে ইমাম হাসান এক কোলে নিলেন, ইমাম হোসেন এক কোলে নিলেন। এবার জলদি করে চললেন মদিনার সেই বড় ধনী ইহুদির বাড়িতে। ওই ইহুদি, আমার দুটো বাচ্চা ইমাম হাসান হোসেনকে তুমি রেখে দাও, আর দুটো বাচ্চার বিনিময় 200 টাকা তুমি দাও। আমি কথা দিলাম আগামীকাল সূর্য ডুববে না ডুববে আমি তোমার টাকা দিয়ে দেবো, আর টাকা না দিতে পারলে আমার বাচ্চা জনমের মতো তোমার বাড়ি বিক্রি হয়ে যাবে। কেন? আমার নবীর ভালোবাসা, আমার নবী পাঠিয়েছে, দিতে হবে টাকা। ইহুদি মুসলমান বিদ্বেষী টাকা 200 বার করে দিলেন, হাসান হোসেনকে নিয়ে নিলেন। আলী দৌড়ে চলে এলেন, ও মদিনার ভাই এই লাও টাকা লাও। টাকা 200 নিয়ে চলে গেলেন, টাকা 200 নিয়ে ঘরে ফিরে গেলেন। বাবা রাত এসে গেল, টাকা মেলে না, সকাল হয়ে গেল, টাকা মেলে না। মসজিদ নববীতে হযরতে বিলাল আযান শুরু করে 4 সালাত। ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম, আরামের বিছান কাতলা তৈরি খোদার ঘরে। হযরতে আলী দৌড়ে গেলেন মদিনার মসজিদে নামাজ পড়তে। যে মসজিদের ইমাম হলেন আমার নবী, যে মসজিদের মুয়াজ্জিন হলেন বেলাল। মুক্তাদি আলী দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সকলে ঘরে গেল। আলী কিন্তু ঘরে যায় না, দরজার কাছে বসে কাঁদে, আল্লাহ তুই কি টাকা দেবে না? আল্লাহ আমি কি টাকা পাবো না? আজকে আমার 2 নয়নের বাতি, আমি আলী কি কোলে পাবো না? আমি আলী কি তাদের গালি চুমু দিতে পারবো না? চোখের পানি ঝরঝর করে পড়ে, শুধু আলী কাঁদে, চোখের পানি গড়ায়। বাবজি কি বলবো, আমার আল্লাহ সহ্য করতে পারেন না, আমার আল্লাহ থাকতে পারেন না। হযরত আলী কাঁদতে কাঁদতে 2 চোখের পানি 2 হাতের তাল মতো দুটো পড়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই 2 পানি পড়ে না পড়ে এরকম মুখের মধ্যে যখন বসে আছে, হযরত আলী স্বর্ণকারে বাড়ি নিয়ে যান। ও স্বর্ণকার দেখো, আমার 2 হাতে দুটো কে আছে দেখো। স্বর্ণকার তুমি ওই জানি গো, তোমার 2 হাতে 2 পাথর আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। পাথর 2 তোলা হলো, পাথর 2 ডাকা হলো। স্বর্ণকার বলে আলী রাস্তার গড়াগড়ি দেওয়া পাথর না, এই লাইনের পাথর না, এই পাথরের দাম কত জানো? আমার এই লাখ লাখ টাকার দোকান বিক্রি করে দেবো, ভিটে গোটা বিক্রি করে দেবো, তোমার একটা পাথরের দাম দিতে পারবো না। আলী নবীর জামাই দেখে বলে স্বর্ণকারে ভিটে গোটা বিক্রি করা লাগবে না, 2 পাথরের দাম তোকে 200 দিতে পারবে। 2 পাথরের 200 টাকা হাসি মুখে দিল। হযরত আলী ওই 200 টাকায় পাথর দেওয়ার পরে 200 টাকা নিয়ে জলদি করে চললেন বেটার খোঁজে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে। হোক না আমার ছেঁড়া পারি, হোক না ছেঁড়া পাল, যাব আমি ওই মদিনায়, ভাবনা কি করব? নবী হবে মাঝি, হাসান হোসেন টাড়বে দাঁত, মা ফাতেমা পয়সা নেবে, আলী হবে মাস্টার।
হোক না আমার ছেঁড়া তরি, হোক না ছেঁড়া পাল, যাবো আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। আল্লাহ ওয়ালা আলে টিকিট যাদের আছে গো ভাই, পারে হবে তারাই, পারের টিকিট সঙ্গে রেখে তোরিও খোঁজলাম, হোক না আমার ছেঁড়া তরি, হোক না ছেঁড়া পাল, যাবো আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে আব্বাজান কি বলবো, ভাইজান কি বলবো, আমার নবীর জামাই চলে গেলেন ইহুদির বাড়ি, দরজায় আঘাত করে ডাকে, ইহুদি রে, ওই ইহুদি তুমি বেরিয়ে পড়ো, আমি আলী এসেছি নবীর জামাই, আমি হাসান হোসেনের বাপ এসেছি, ইহুদি বেরিয়ে পড়ো, এইলা তোমার টাকা আমার বেটা দাও। ইহুদি দরজাখানা খুলে দেখে আলী মুসলমান, ও নবীর জামাই, তুমি তো জীবনে মিথ্যে কথা বলো না, তোরা ফেরেব বাজি করো না, তোমরা তো বলে না বাজে কথা বলো না, গতকালকে তুমি কি বলেছি, সূর্য ডুববে না ডুববে টাকা দেবো, আজকে দেখো দেখো সূর্য আছে কি, তুমি বলে না বেটা পাবে না, তুমি চলে যাও ফিরে যাও খালি হাতে বাচ্চা পাবে না। হযরত আলী এবারে দরজার কাছে উঠে কাঁদে, আল্লাহ এবার খালেক মালিক আল্লাহ রে, কেন তুমি আজকে আমার টাকা দিলে, আজকে যদি আমি বলি না বেটা না নয়, ফাতেমার কলি কি দিয়ে ঠান্ডা করবো, আমার নবী কার গালে চুমো দেবে। হযরত আলী কাঁদে, চোখের পানি ফেলে গড়াগড়ি দেয়, চোখের পানিতে বুকের জামা ভিজে যায়, হাতে শুনলে চোখের পানি, আমার আল্লাহ দিকে বলে, ও জিবরাইল তুমি দেরি করো না, আমার নবীর জামাই কাঁদে, আমার নবীর জামাই চোখের পানি ফেলে, ও আলী দেব না জিবরাইল দেরি করো না, আমার নবীর জামার চোখের পানি মুছে দেবে। আর যে মেঘের আড়ালে সূর্য গেছে, ওই মেঘগুলো সরিয়ে সূর্যখানা দেখায় দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল চলে এলো, চোখের পানি মুছে দিল, আর দেখবার আলী তুমি কি বলে, ও নবীর জামাই তুমি কেঁদো না, আমার নবীর মহাব্বতে তোমার বাচ্চারে কি যেমন তুমি টাকা দিয়েছো, দাঁড়াও দাঁড়াও আমি সূর্য তুলে দেব। মেঘগুলো সরে গেল, সূর্যখানা দেখা দিল, হযরত আলী ডেকে বলে, উদি তুমি না বলছিলে সূর্য ডুবে গেছে, ওই তাকে দেখো এখনো সূর্য ডুবেনি, তাকে দেখে সূর্য এখনো আছে। দুটো বাচ্চার হাত ধরে আলীর কোলে দিলেন, হযরত আলী 200 টাকা বার করে দিলেন, এলে হুদি তোমার 5 টাকা লাও। ইহুদি 2 টাকা নিয়ে বাড়ি তুললেন না, পকেটে রাখলেন না, 100 হোসেনকে দান করে দিলেন, আর 100 হাসানকে দান করে দিলেন। দেওয়ার পরে হযরত আলীকে দেখে বলে, আলী দাঁড়াও দাঁড়াও, আমি একটু গোসল করব, নতুন জামা পরবো, একটু দাঁড়া। আলী আমার দান খুলে গেছে, মন খুলে গেছে, আমি বুঝতে পেরেছি সত্যিকার কোন মুসলমান, তোমাদের কথার কোনো ত্রুটি নেই, তোমাদের কথার কোনো বিচ্যুতি নেই, তোমাদের কথায় সূর্য উঠে যায় ডুবে যায়, আজকে আমার দান খুলে গেছে, তাই তোমাদের সেই কলেমায় আমি একটু পড়ে নেব। সেই কলেমা শরীফ একটু পড়ে নেব, একটুখানি কলেমা শরীফ বলবো। আল্লাহ নবীর জামাই কিন্তু দেরি করলেন না, পড়লেন, পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের জন্য বাপ? আমার নবীর ভালোবাসার জন্য।
তাদের আওলাদের দিকে তাকায়নি, আমার রসুলকে খুশি করার জন্য তারা ব্যস্ত হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু দিল খুলে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জিজ্ঞেস করি বাবা, সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে গে? আমার শ্রদ্ধেয় ওস্তাদ কেবলা বলছিলেন আপনাদের কাছে না যে আগামী শুক্রবারে শবে বরাত। কত তারিখে বললাম? শুক্রবারে 17 তারিখে শবে বরাত, লাইলাতুল বারাত। ওই রাতে আল্লাহর দরবারে 8টা লোকের দোয়া মঞ্জুর হবে না। কি গো, কথা শুনেননি? যারা মা বাপের অবাধ্যকারী সন্তান, যারা জাদুকর, আবার যারা আপনার মদ্যপায়ী, যারা আপনার বলে সুদখোর, যারা আপনার চকলখোর, এইসব বিশিষ্ট কয়েকটা লোকের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। হ্যাঁ, এর মধ্যে আমরা আছি তো? হাত তুলে বললে কি শুনবে? আজকে আমাদের দোয়া মঞ্জুর হচ্ছে না কেন? আল্লাহ আমাদের দোয়া আজকে চাচ্ছে না কেন? আমরা খুব সুতারেন না, খুব ভালো মানুষ না। এই মজলিসে যারা আছেন ঠিক বুকে হাত দিয়ে বিচার করে আপনাদের বিচার দিলাম, বিচার করুন। একটা লোক বলুন তো যে আমার মনে হিংসা নেই? হিংসা সবচেয়ে বড় দোষ হচ্ছে যার মধ্যে হিংসা আছে, ওই লোকটা কিন্তু আল্লাহকে পাবে না। আমরা হিংসা ছাড়া কেউ বেঁচে আছি বাপ? প্রতি লোকটা হিংসা, পাড়ায় পাড়ায় হিংসা, গ্রামে হিংসা, মরণে মরণে হিংসা, দ্বন্দ্ব ফাসাদ লেগেই আছে। হিংসা জিনিসটা ভালো না খারাপ সবাই বলুন, একটু জোরে সরে বলেন, একটু আওয়াজ তুলে বলেন, খারাপ না ভালো? হ্যাঁ, হিংসা আমাদের মধ্যে আছে না নাই বলুন? খুব আছে। আবার আজকের অন্য কমদের দিকে লক্ষ্য করে দেখেন তারা কি করে বেড়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি না কেন? আবার আমরা পাচ্ছি না কেন? আজকের আমাদের এত করুণ কেন? হ্যাঁ, একটা বদরুদ্দি মার্কা লোক ছিল বাপ। এই নামে যদি কেউ বদরুদ্দি ভাই যদি থাকেন, যেন হাত জোড় করে বলছি, রাগ করবেন না, আপনার বলছি না। বদরুদ্দি মার্কা একটা লোক ছিল বাপ, এত হিংসুকে পরে জ্বললে পরে কাজ করে, মানে মাঠে খাটতি দেয়, বুঝতে পারছেন না? 2টো করে রুটি দেয়, 2 টাকা করে দেয়। ও বেচারি ঘাসের গোড়ায় নিড়ের নামে রে, গাছের গোড়ায় নিড়ের মারে। কি ভাল লোক দেখেছেন? যত রোদে গাছ শুকিয়ে যায়, যত রোদে গাছ শুকিয়ে যায়, এ কাজ কেডা? বদরুদ্দি। গ্রামের লোক মিটিং করলো, বদরুদ্দির কাজে লোক না। বদরুদ্দির বউ ডেকে বলছে, হ্যাঁ তুমি কি সর্বনাশ করো কারো? বলতে কেন? বলতে সব মিটিং করেছে, তোমার কাজে লেবে না? বলতে না লাই ভালো হলো, আমার 2টো করে রুটি দেয়, আর আমার পাশে যারা কাজ করে তারা 4টে করে দেয়, আর আমার যে রুটি দেয় হাবড়া শিয়ালরা সব দেখা যায়। 2টো করে টাকা দেয়, তা আমি নিরেন কোথায় মারবো? এই জন্য গাছের গোড়ায় মারি, আর ওরা পেজে পেজে মাল তোলে আমার দেয়। তো বলছে তোমার তো কাজে লেগে না। বলে নালায় ভালো হলো, তুই একটা কুরুল তৈরি করে আনবে, জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে খাবো, কারোর মুখও দেখতে হবো না। বউ একটা কুরুল তৈরি করে নিয়ে দিয়েছে, ইনি সেই কুরুললে কাঠ কাটতে যায়, আর একদিন মনে মনে করছে, খোদা 2টো সোনার দলা দাও, দিন কত বসে খাই। বলতি না বলতি খোদার কুদরত, একদিন জাতি জাতি দেখে 2টো সোনার পাথর, সোনার দলা, ও দাম খুলে গেছে, একেবারে চোখ বুঝিয়ে 2টো দুই পকেটে লেছে। বাড়ি গিয়ে বৌদি বলতে ঘর ভেতরে আয়, কাজ বেঁধে গেছে, ঘরে আয়। বউ বলতে কি হতো? বলতে ঘরে আয়, কাজ বেঁধে গে। বউ বলতে বলো, কিন্তু বলো। বলতে না ভেতরে আয়, দেখান যাবে না। এর ঘরে ভেতরে মাল বার করে বলতে এই দেখ। বউ বলতে যেন পাথর বলে মনে হচ্ছে। বলতে চল দিই স্বর্ণকারের কাছে। স্বর্ণকারের কাছে গিয়ে বলছে, স্বর্ণকার দেখো দিন। স্বর্ণকারের কাছে কোষ্টি পাথর ছিল, ঘষে বলছে, বদরুদ্দি এ পাথর। তো বলছে, খোদা সেই দেলে তা পাথর দেলে? আমি মনে করি যে কাজ বেঁধে গেছে, তা পাথর বেঁধেছে, ফেলবে। স্বর্ণকার বলছে, বদরুদ্দি ফেলো না, এই রাস্তার গড়াগড়ি দেওয়া পাথর নেই, পাথরের দাম কত জানো? বলছে না। বলছে যে ঘষলে একটা লোক আসবে, তার কাজ যা চাবা তোমার তাই দেবে। বদরুদ্দি বলতে কাজ বেঁধে গেছে তাহলে? বৌদি বলতে দেখেছি শুধু ঘষবার মাল পাবো, ঘষি মাল পাবো। এইবারে লে যাচ্ছে, স্বর্ণকার দেখেছে, বদরুদ্দি শোনো। বলে কি? তো বলছে, তুমি যে গ্রামে বাস করো, ওই গ্রামে তুমি যদি 1 কোট চাও, সারা গ্রাম কিন্তু ডবল হবে। তো বলতে তবে কি করে ঘষবো? আমার পাথর আমি ঘষবো, আমার 1 কোট আর গ্রামের লোকের ডবল, ও আমি ঘষতে পারবো না।
তো বলছে দেখো সেটা। এখন বদরুদ্দি বাড়ি যে বৌদি বলতে খবরদার জানো তুই হাত দিস নে, ও না খেয়ে মরবো তা ঘষবো না, আমার হবে এখনকার গ্রামের লোকের ডবল, ও সহ্য করা যাবে না। বদরুদ্দির জ্বর, 3 দিন কাজে যায় না, শরীর খারাপ। বদরুদ্দির বউ পাথর ঠুকেস, একটা লোকের খবর তুলতে 100 টাকা দেবো বাচ্চাদের খাওয়া না, মোটামুটি একটা কর করে নোট দিয়েছে 100। বদরুদ্দির বউ বলতো ওঠো, এই লাও টাকা লাও। তুই কোথায় পেয়েছি, মোটে ছিল না। মোটামুটি বেড়া সবাই গিয়ে মাল মাত্রা কিনে নিজে কিছু খেয়ে চাল ডাল এনে বৌদি দিয়ে বলতে কোথায় পেয়েছে, টাকা মোটে ছিল না। বলতে পাথর ঘষিল সৌদিন সৌ। তো বলছে তারপরে বলে 100 দিয়ে গেছে। পাশের বাড়ি গিয়ে বলতে ভাই তুমি কিছু পেয়েছো, বলে পাপ আমি লোবো না, জোর করে 200 দিয়ে গেছে। আর একটা বাড়ি গিয়ে বলতে ভাই কিছু পেয়েছো, বলতে 200 দিয়ে গেছে। বাড়ি এসে বৌদি বলতে হাত দিবি, আমার পাথর তুই 100 সারা গ্রাম 200, হাত দিবি। বউ বলতে তোমার ওরম বেয়ারাম কেন, লোকে ভাবছে তো তোমার হাতছে কেন, লোকে হোক দিয়ে বলছে তুই হাত দিস না খেয়ে মার হাত দেবো না, হিংসি কেন তারা জীবনে পরে ভালো দেখতে পারে না। তো মোটামুটি দিন কত গেল, এইবারে নিম্ন চাপ, বদরুদ্দি কাট কাটতে গেছে, বদরুদ্দির বউ পাথর ঠুকেস, লোকে খবর বলতে 1 তালা, এই তাল পাতার কুড়েঘর পানি পড়ে 1 তালা, বলতে না বলতে 1 তালা। বদরুদ্দি কাঠ কেটে জঙ্গলে বিক্রি করে বাড়ি আসতেছে, সে বাড়ি চিনতে পারতেন না, সব 2 তালা। বদরুদ্দি বলে আমার বাড়ি কই, বলতে সেই মাঝখানের দিকে 1 তালা। তো মোটামুটি গিয়ে বলতে জায়গা একটু শুয়ে মাছ পাই। বৌদি বলতে আর কি কর কি হলো, সে খোড়ো তো তুই সৌদি শো, তোর ওই জন্য সব গেল সব। বলতে না বলো কি কর কি হলো, বলতে পাথর ঘষিলুম সব। তো বলতে ও সেই জন্য পাশে গাড়ি গিয়ে বলতে ভাই খবর ভালো, তো বলতে 2 তালা এখন লাভবো না। এইবারে একে তো হিংসুকে লোক, এইবার বাড়ি এসে বৌদি বলতে পাথর দে পাথর দে, এইবার নিজে ঘষে একটা লোকের খবর বলে আমার যদি 100 হয় গ্রাম লোকের কত, বলছে 200। বলে আমার 1 তালা গ্রাম লোকের ক তালা, বলতে 2 তালা। বলতে আমার 1 চোখ তুলি গ্রাম লোকের ক চোখ তুলবা, বলতে 2 চোখ। বলতে ওইটা আগে নাও, আমার পাথর বউ থাকছে আর ওই যে আমার 1 তালা, সারা গ্রাম লোকের 2 তালা, ও সহ্য করা যাবে না, অন্তত চোখটা আগে লেগে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বদরুদ্দি মার্কা লোক যদি আজকের গ্রামগঞ্জে থাকে, গ্রামের উন্নতি হবে না অবনতি হবে? কি গো বুঝতে পারছেন না? বদরুদ্দি মার্কা লোক যদি থাকে, গ্রামের ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আব্বাজান ভাইজান, হিংসা দূর করুন, হিংসা আপনি বলে না ফেলে দিন, দরদের কোলে বাবা তুলিলেন। আমার নবী 63 বছর বেঁচে ছিলেন, মনে কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। আহারে আমাদের নবী বিশ্বনবী যদি হিংসা করতেন বাবা, কোনদিন ইসলাম প্রচার করতে পারতেন না, ইসলাম প্রচার করতে পারতেন না। আমার নবীর মনে হিংসা ছিল না, আমার নবীর মনে বিদ্বেষ ছিল না, একমাত্র আমার নবীর মনে ছিল দরদের কোলে তুলব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরদের কোলে তুলব, মানুষকে ভালো করব, মানুষের পাশে দাঁড়াবো, দুঃখ দুর্দশার পাশে দাঁড়াবো। তাই তো নবীকে বলা হয়েছিল রহমতুল লিল আলামিন, জগতের তিনি হলেন করুণার আধার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বলুন সেই নবীর উম্মত আমি আপনি, আজকে আমার আপনার করুণ কেন? আমি আপনি পদস্খলিত কেন? আমি আপনি লাঞ্ছিত বঞ্চিত কেন? আমি আপনি প্রতিবন্ধ কেন? আজকে নবীর দিন থেকে আজকে দূরে যাচ্ছি কেন? আসুন তাই শপথ নিন, সাবানের চাঁদ, একটু কাঁদুন, খোদার কাছে বলুন জীবনটা খুলে যাক। বাপ কতদিন, এই জীবনের কি দাম আছে? নিজে হাতে কত মানুষকে কবর দিয়েছেন, হ্যাঁ আপনার কবর দেবে না? টিভির মজলিস করেছি, শনি রবিবারে জোড়ায় জোড়ায় বই, সেই বই সেই বাক্স ঘরে তুলেছি, দেখেননি? ভাইজান বাবজিরা, একটা কথা আমি আপনাদের বলে দেই, বেশি দিন না, মা কবরে গেল, বাপ কবরে গেল, নানা কবরে গেল, নানি কবরে গেল, ও ছেলেরা আমি তুমি একদিন কবরে যাব। এই কবরের পুঁজি দুনিয়াতে করুন, নইলে আখিরাত আদালতে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। তাই বলি বাবারা, আমার
আমার বন্ধুবারেরা, দোস্তগণেরা, যদি কিছু পারেন, যদি কিছু করেন, যদি কিছু পারেন, যদি কিছু করেন, আখিরাত আদালতে আল্লাহ পুরস্কার দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী যদি চাইতেন আমার আল্লাহ মণিমুক্তর বাড়ি করে দিতেন, আমার নবী যদি চাইতেন আমার আল্লাহ সোনার বাড়ি করে দিতেন, আমার নবী যদি চাইতেন আল্লাহ অনেক কিছু দিতেন, কিন্তু চান না, চান না, বলেন না, বলেন না, শুধু বলেন আল্লাহ রে আমার গরিব রাখো, আমার ভোকা অবস্থা রাখো, আর কিয়ামতের মহাময়দানে আমার গরিব উম্মতের জান্নাতের টিকিট দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও নাদান মুসলমানেরা, ও আল্লাহ বলা মুসলমানেরা, ও নবী বলা মুসলমানেরা, একটুখানি ফিরে এসো বাবা। নবীর রশিকে আঁকড়ে ধরো, নবীকে আপন করে নাও, আর যখনই তুমি আমি লোবো দেখবে তোমার আমার জানটা খুলে যাবে, তোমার আমার মনটা খুলে যাবে, আল্লাহ রসুল বড় খুশি হয়ে যাবে। ভাইরা বাবাজিরা, আমার দয়ার নবীর কন্যা মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নয়নের টুকরো, নয়নের তারা ফাতেমার দুই বাচ্চা ইমাম হাসান হোসেন কেঁদে কেঁদে বলেন আম্মা জান এই অবস্থায় কি করে জীবন কাটাবো? আমার মা গো, আজ 4 দিন কেঁদে দাও না, একবার পেটের দিকে দেখো, আর বোধহয় বাঁচবো না, আমাদের বুকে মাটি দিও, আমরা বোধহয় চলে যাও, বিদায় নেব। ফাতেমা জোহরা দুই বাচ্চা নিয়ে কাঁদে, আর চোখের পানি ফেলে, আর বলে বাপ হাত দুখানা তোলো, আর আল্লাহর কাছে কাঁদো, ইন্নাল্লাহ মা আস-সাবিরিন। আয় আল্লাহ তুমি খেতে না দাও, আল্লাহ আমাদের বুকে সবর দাও, ধৈর্য দাও, আল্লাহ কোনদিন যেন তোমারে না ভুলি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, দোস্ত, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন মেয়ে ছিলেন? কোন মেয়ে ছিলেন? একটুখানি আলোচনা করে দিলাম, একটুখানি মনে রেখে দেবেন। আমার ভাই শ্রদ্ধেয় বৈশাখ আল্লামা হুজুর কেবলার সুযোগ্য পৌত্র আমার ভাই মাওলানা শরফুল আমিন সাহেব, তিনি এসেছেন, চিন্তার কারণ নেই, আমার পরে আসবেন। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আজকের আমরা এসেছি এই জলসা থেকে বাড়ি ফিরে যাব, জীবনের গ্যারান্টি আছে? একটু জোরে বলুন, একটু জোরে সরে বলুন। এখন জীবনের গ্যারান্টি আছে বা? এই তো দুনিয়া, তাই না? আজ আছি তো কাল থাকবো না, কাল আছি তো পরশু থাকবো না, এই তো দুনিয়ার খেলা। তাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, একটু ভালো হবেন না? হ্যাঁ, একটু সারবেন না? সারুন, কিছু দেন, দেখবেন আল্লাহ দিল খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট একটা কথা বলি, বেশি বলবো না। একজন বিখ্যাত বাদশা ঘোষণা করে দিয়েছে, বিখ্যাত বাদশা ঘোষণা করে দিয়েছে, যে লোক 3 দিন কবরে থাকবে, যে লোকটা 3 দিন কবরে থাকবে তার 1 লাখ টাকা দেবো। কত বললেন? আরে কথা বলবেন না, ইনশাল্লাহ এখন আমার সময় আছে, কথা বলবেন না। 1 লাখ দেবো, 3 দিন কবরে থাকলে 1 লাখ দেবো। কত বললেন? 1 লাখ। একটা হাত করে বলতে আমি থাকবো, টাকার লোক বলতে আমি থাকবো। তো মোটামুটি বলতে তাহলে বাড়িতে বিদায় লেস হয়ে বাড়ি গিয়ে বলছে আমি কবরে যাচ্ছি। বউ বলতে কেন কবর যাচ্ছ কেন? তো বলছে 3 দিন চোখ বুঝিয়ে কবরে থাকবো, 1 লাখ দেবে। বউ বলছে তোমার মাথা খারাপ না তোর পেট খারাপ? 2 তলা বাড়ি, 40 বিঘে সম্পত্তির মালিক তুমি, আর ইন্টারেস্টে টাকা ভর্তি, তুমি কবরে যাবা কেন? থাকো। তো বলছে নাই যায়, চোখ বুঝিয়ে 3 দিন থাকে 1 লাখ দেবে, তোর হাতে দোকান তুই বলিস শুনি। বউ বলতে দেখো তোমার পা দুটো ধরে বলছে তুমি আমার একটা স্বামী, তুমি যেও না, যদি আর না ওঠো তোর তো বাদ দিবি না, চোখ বুঝিয়ে থাকবেন পটপাই। তা বউ বলছে তবে যেখানে না শোনো যাও, তবে কিছু খেয়ে গে তাই সৌগে। তো বলছে তবে দে। এইবার আরেন্টেক্সের দরজা খুলেছে, 100 টাকার নোটের তারা, 50 টাকার নোটের তারা, 20 টাকার নোটের তারা, 10 টাকার নোটের তারা। বউ বলছে কোন তারা দেবো? হাত করে বলছে তারা হাত দিচ্ছিস কেন? খুচরো পয়সা দে। হাত নিয়ে আসলো খুচরো, সেই তাইলে বাজারে রসগোল্লা, পান্তুয়া, দানাদার, বোঁদে, লেডি গেলি কিচ্ছু খাবে না, হাত নিয়ে আর বাদাম কিনেছে। বলছে বাদাম খেয়ে কবরে যাব।
বাদাম খেতে খেতে যাচ্ছে, হঠাৎ পথের মাঝখানে একটা ফকির ধরে দাও, 3 দিন খাওয়া না কিছু দাও, আল্লাহ ভালো করবে। হাত করে বলছে এই বাধা দিস নি, সর, জীবনে দান করিনি আর এখন কবরে যাচ্ছি লাখ পাবো বলে বাধা দিস না। ফকির তো পা ধরেছে, না দিলি শুনবো না, দিয়ে আল্লাহ তো ভালো করবে, কোনো কথা না, দিতেই হবে। ইয়ে তাড়াতাড়ি করে বাদামের দানাগুলো খেয়ে খোলাগুলো ঠোঁয়ায় ভরে একটা দানা তাতে নি, বলতে এই ফকির ঠোঁয়াটা পকেটে নিয়ে দোয়া করছে, আয় আল্লাহ, মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায় কত মুসিবত হয়, কত বিপদ হয়। আয় আল্লাহ, আমি দোয়া করি তোমার দরবারে, আমার যা দান করেছে আল্লাহ, দানের বাবার কাছে জীবিত মানুষ কবরে যাচ্ছে, আল্লাহ যেন কোনো বিপদ দিও না। হাট করে বলছে খুলে দেখো গে, দোয়া বেরকে পড়বেন, ও তো জানে কি দিছি, বুঝতে পেরেছেন তো। মোটামুটি এইবার কবরের কাছে গেল, বাদশা বলছে তুমি তো কবরে যাচ্ছ, 3 দিন কেটে গেলে একটা ডাক দেবো, যদি উত্তর পাই খড়বো, নাহলে কিন্তু খড়বো না। হাট করে বলছে জোরে ডেকো, আর টাকা রেডি করে উঠে লোবো। বাদশা বলতে লেনায় শো, তো বলতে না উঠে লোবো। কবরে গেল, অক্সিজেন যা যেখানে দেওয়ার দরকার দিল, তারপর আটালি দিল, দেওয়ার পরে 2 দিন কেটে গেল ভালো ভালাইতে, 3 দিন হবে, আর তাকে দেখে সাপগুলো ফানা ধরে আসতেছে, সুড়ঙ্গ গলিপথ ফানা ধরে আসতেছে। আব্বাজান, ভাইজান, কি বলবো আপনাদের, হাদিসের কেতাবে লেখা আছে কবরে যারা যাবে 99টা করে সাপ দেওয়া হবে, ঘোড়া না, বোড়া না, হেলে না, গোপরো না, কেউ উঠে না। মিশকাতের হাদিসে বলা আছে, রাসূল বলেছেন একটা সাপ যদি দুনিয়ায় নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে সবুজ লতা জন্ম নেবে না। আব্বাজান, কি বলবো, সবগুলো ফানা ধরে আছে, পালাবার রাস্তা নেই, দৌড়াবার রাস্তা নেই, উপরে সব আটালি দোয়া ভরা, কোথায় পালাবে, কোথায় দৌড়বে। তাই বাবা কবরের কোনায় চুপ করে বসে চোখের পানি ফেলা, আল্লাহ কোথায় যাব, একবার দংশন করলে তার বাঁচবো না। দুনিয়ার বুকে সে বাদামের খোলা দান করেছিল ফকিরে, সেই বাদামের খোলা কুলো হয়ে গেল, ঢাল হয়ে গেল, সাপগুলো এসে সবল দিয়ে চলে যাচ্ছে, হাত কুড়োর গায়ে লাগে না। ও বলতে ডাকতেছে 3 দিন কেটে গেল, বলতে হাত কুড়ো, তো আসি খড়ো, আসি। এইবার খোঁড়া হলো, দূর দারাজতে লোক এসছে দেখার জন্যে। হাট কুড়ো বলছে আমি বাড়ি যাব। কেন, টাকা নেবা না? বলে না, বাড়ি যাব। সোজা বাড়ি গেল, বিবির ডেকে বলে বিবি 2টো কাপড় তুমি খুলি করো, আমরা কাঁধে বাঁধাবো, পরের জন্মজুরি করবো, 2 তলায় লাথি মারবো, আর ট্যাক্সের চাবি দাও, এতিমদের খবর দাও, 1 টাকা রাখবো না, সব আল্লাহর পথে দান করবো, জমি জায়গা রাখবো না, আমি তুমি দিন মজুরি করবো, আমি তুমি দিন আজকের পরের বাড়ি বল না, মানদারি করে জীবন কাটাবো। দিওয়ালি স্বামী ফকির দিলে তাড়াতে, ফকির দেখলে বকাবকি করতে, এখন দান করবে কেন? হাট করবালি বিবি গো, বাদামের খোলা দান করেছিলাম বলে আল্লাহ যদি আমার দংশন থেকে বাঁচিয়ে দেয়, কি হবে আমার টাকা, কি হবে জমি, সব লাথি মেরে কবরের আযাব থেকে আমি আজকে নাজাত নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ভাইরা, ও কাউকে বাড়ার বাবাজিরা, তাই হাতে ধরে পায়ে ধরে বলবো একটুখানি পরিষ্কার হয়ে যান। আজকের কোথায় এসেছেন? এই সামানের কাজ, রহমতের কাজ। মা কবরে, বাপ কবরে, নানা কবরে, নানি কবরে, দাদা কবরে, দাদি কবরে, যে মায়ের কোলে লালন পালন হয়েছেন, যে বাপের কবরে লালন পালন হয়েছেন, সেই বাপ আজকের কবরে, সেই মাসকের কবরে কাফনের কাপড় পরিয়ে আজকে তাদের কবরই দিয়েছেন। হাত দুটো বড় করে বলবো বাবা, এই সামানের চাঁদ, রহমতের চাঁদ কে আছেন আল্লাহর বান্দা, এই আব্বাসিয়া মাদ্রাসায়
আজকের এতিমের মতো দাঁড়িয়ে কে আছেন আল্লাহর বান্দা এই মজলিসের মধ্যে, এই সামানের চাঁদ সেই মরামার কবরে, বাপের কবরে সবরশ্রেণীর জন্য দোয়ার জন্য এই সামানের চাঁদে কে আছেন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। 201 টাকা কি দিতে পারবেন? আপনার জন্য একটু দোয়া করব, হাত দুখানা তুলে আজ মরা মা বাপের কবরটা আমার আল্লাহ ঠান্ডা করে দেবেন। ও ছেলেরা, যে মায়ের পেটে দরমায় দাঁড়িয়ে ছিলে, কত লাঠি মেরেছ, কত ঘুষি মেরেছ, জনম দুঃখিনী মা, পেটে ধরা মা কত সহ্য করেছে, সেই মার কাপড়ের কাপড় পরিয়ে বাবা কবরে তুলেছ। একটু এসে আল্লাহর ব্যাংকে তুমি দাও, তোমার মায়ের নামে দাও, তোমার বাপের নামে দাও, মা বাপের কবরটা আল্লাহ জান্নাতের বাগান তৈরি করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 200 টাকা দেবে।